নমস্কার বন্ধুরা, শীতকাল চলে এসছে, মানে বাজারে গাজরও প্রচুর চলে এসছে। তাই আপনাদের সঙ্গে আমি আজকে গাজরের হালুয়া বানানোর রেসিপি শেয়ার করতে চলেছি। আমি 700 গ্রামের মতো গাজর নিয়ে এসেছি, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি এরকম করে গ্রেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এরকম গ্রেড হচ্ছে। এই সমস্ত গাজরগুলো আমি গ্রেট করে নেব। আমার দেখুন সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি দুধ নিয়ে নেব, সেটাকে গরম করতে দিয়েছি। এটা যখন গরম হয়ে যাবে সেই সময় গাজরগুলোকে আমি দিয়ে দেব। দেখুন দুধটা ফুটতে আরম্ভ করেছে। এই সময় আমি ওই গ্রেট করা গাজরগুলোকে সব দুধের মধ্যে দিয়ে দেব। এরকম করে সমস্ত কিছু দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছু, দেখুন। এবার এটা একটু নাড়তে থাকতে হবে, নইলে দুধটা উতলে যেতে পারে। এটা মিডিয়াম ফ্লেমেই করবেন আপনারা, ঠিক আছে? দেখুন দেখতে এখন থেকেই কত ভালো লাগছে। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজুটাকে আমি ছোট ছোট করে ভেঙে নেব হাত দিয়ে। আমার এইদিকে ঘন হয়ে গেছে অনেকটাই। এই সময় আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবো। আমি 100 গ্রামের মতো চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। চিনি দেওয়ার ফলে দেখুন একটু জল বেরিয়েছে। এটার জন্য কোনো চিন্তা করার নেই, এটা একটু নাড়াঘাটা করলেই আবার ঠিক হয়ে যাবে। এরকম সময় আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, যা স্বাদটা খুব ভালো লাগে, এর সেন্টটা খুব ভালো লাগে, আপনারাও দিয়ে দেখবেন। আরেকটা কড়াই আমি 1 চামচের মতো ঘি নিয়েছি, যেটাতে আমি কাজুগুলোকে হালকা ভেজে নেব। জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তারপর কিশমিশটাও একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি ওই গাজরের হালুয়াটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আপনারাও এরকম করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে আর সেন্টটাও খুব ভালো ওঠে। আমার অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন। একটু নেড়ে কেটে নিতে হবে। তারপর যখন দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে যাচ্ছে, তার মানে আপনার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। দেখুন আমার কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, আমার গাজরের হালুয়া একদম তৈরি। এরকম ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। বাই।